وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে মুহররম মাসের 19 তারিখ এই হিজরি 1446 সালের মুহররম মাসের তৃতীয় খুতবা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বালিপুরা বাইতুস সবুর জামে মসজিদে আসার তৌফিক দিলেন। আসলে আমাদের নিজের কোনো এখতিয়ার নাই, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। তিনি মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা তো অসুস্থ থাকতে পারতাম, নানা রকমের সমস্যা থাকতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনের সাইয়্যিদুল আইয়াম জুমার দিনের জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে, খুতবা শোনার উদ্দেশ্যে আমরা এখানে আসতে পারছি। এজন্য আমরা আবারও মহান রবের কাছে কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টা সচরাচর আমাদের দেশে আলোচনা হয় না। এমনকি এই বিষয়টা এতই অপরিচিত মানুষের কাছে, অথচ এটি ছিল ইসলামের মৌলিক বিষয়। আমি আজকে আলোচনা করব ইমানের 9টি আহকাম সম্পর্কে, যেটাকে আরবিতে বলা হয় আহকাম, আমরা যেটাকে শর্ত বলি, শর্ত। ইমানের শর্ত সম্পর্কে এবং ইমানের উসুল সম্পর্কে আমি আলোচনা করব। দেখুন, আমাদের দেশে আমরা কেউ যদি কাউকে জিজ্ঞেস করি, ভাই বলেন তো নামাজের আহকাম কয়টা, বলতে পারবি? নামাজের আহকাম, আহকাম 13 ফরজ, এটা এমন বাচ্চারাও বলতে পারে। ঐগুলানিক মাদ্রাসাতে পড়ানো হয়, বিভিন্ন ভাবে পড়ানো, মুখস্থ করানো হয়। যদি বলি অজুর ফরজ কয়টা, বলতে পারবে। যদি বলি যে অজু নষ্ট হওয়ার কারণ কি, বলে দিতে পারবে 7টা। যদি বলি নামাজ ভঙ্গের কারণ কয়টা, তাও বলতে পারবে। অনেকের মুখস্থ আছে, বলে দিবে 19টা। কিন্তু যদি জিজ্ঞেস করি ইমান ভঙ্গের কারণ কয়টা, এটা নিয়ে অনেকে হিমশিম খাবে। এমনকি যদি প্রশ্ন করা হয় যে বলেন তো এই ইমানের আহকাম, ইমানের আহকাম আহকাম কয়টি, অনেকে অবাক হয়ে যাবে যে ইমানের আবার আহকাম আহকাম কিসের। আমরা তো শুনছি সালাতের আহকাম আহকাম আছে, কিন্তু ইমানের যে আহকাম আহকাম আছে এই সম্পর্কে আমাদের বেশিরভাগ, শতকরা 99% লোক জানে না। এমনকি 90% আলেমরাও জানে না যে ইমানের যে আহকাম আছে, ইমানের যে আহকাম আছে, এই আহকাম সম্পর্কে শতকরা 90 জন আলেমই জানে না। আমাদের দেশে দেখেন ইমান নিয়ে তো পড়াশোনা নাই, ইমানের পড়াশোনা নেই। আমাদের আছে খালি আমল নিয়ে, এরা কার থেকে বেশি আমল, বেশি আমল করবো, সারা জীবন আমলের উপর মেহনত করি, ইমানের মেহনত করি, কিন্তু ইমান জানি না। এমন দেখা গেছে ইমানের উপর মেহনত করতেছি, যদি জিজ্ঞেস করি ভাই আপনি যে ইমানের উপর মেহনত করতেছেন 30 বছর 40 বছর ধরে, রাত দিন ইমানের মেহনত করতেছেন, ইমানের উসুল কয়টা? ওই ইমানের আবার উসুল কি? যদি বলি যে ইমানের আহকাম করে, ইমানের আবার আহকাম আহকাম আছে নাকি? ইমান আহকাম আহকাম তো নামাজের মধ্যে থাকে, কিন্তু জানে না। এই জন্য আজকে বিষয়টা হলো, আর শয়তান কিন্তু সবচেয়ে বড় শিক্ষিত। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল। শয়তান ছেড়ে দিয়ে যা তোর আমল নিয়ে ব্যস্ত থাক, ইমান নষ্ট করে দিতে। শয়তান জানে যদি ইমান সঠিক না হয় আমল দিয়ে কাম হতো না। অতএব ইমান যদি সঠিক না হয়, শয়তান এই জন্য এই সমস্ত বেজাল আমল যারা করে, ইমান যাদের ইসলাম নাই, এই জন্য তাদের পিছনে শয়তান এতটা চিন্তা করে না। শয়তান চিন্তা করে কিভাবে ইমানটা নষ্ট করবে। শয়তান জানে যদি একজন মানুষের ইমান সঠিক হয়ে যায় এবং সে আমল কম হইলেও, দেখেন একটা কথা, ইমান যদি 100% সঠিক ইমান হয়, সহি আকীদা হয়, এবং ইমান নিয়ে যদি মরতে পারে, আমল কম হইলেও সে জান্নাতের দিন আটকে থাকবে না। এই জন্য ইমান হচ্ছে আসল। ইমান এবং ইমান যদি সঠিক না হয়, তাহলে আমল কোনো কাউন্ট হবে না। এই জন্য আজকে আমার ইমানের কোনো পড়াশোনা নাই, ইমানের নিয়ে কোনো জিজ্ঞাসা নাই, কোনো জানার কোনো বিষয় নাই। আমরা আছে খালি কেডা
যাতে আমলের, খালি আমলে দেখবেন বক্স তুলে গেলে খালি খুঁজে আমলের বই, এ আমলের বই, হি আমলের বই, কিন্তু আজ পর্যন্ত কোনো পাঠক বক্স তুলে গিয়ে বলে না যে ভাই ইমানের একটা বই দেন, আমার ইমানের বই দেন, এটা খোঁজে না, যে আমলের বই খুঁজে, বেশি বেশি আমল করে। কিন্তু এই আমল যদি ইমান শূন্য হয়, হাবা মানসুরা, কিয়ামতের মাঠে ধুলিকণার মতন তার ন্যাক কিছুই আসবে না, কিছুই আসবে না, কাউন্টি আসবে না। একটা কথা বললে বুঝবেন সহজে, আমাদের যারা আমাদের দেশ থেকে বিদেশ যায়, দেখেন দুইটা জিনিস লাগে। ইমিগ্রেশনে যখন যাইবো, একজন লোক বিমানবন্দরে যখন ইমিগ্রেশন পাস করবে, তখন তাকে দুইটা জিনিস চাইবো, পাসপোর্ট সঠিক কিনা এবং তার ভিসাটা কি সঠিক কিনা, দুইটাই চাইবো। কিন্তু পাসপোর্ট এবং ভিসা যদি সঠিক না হয়, তাহলে যেমন ইমিগ্রেশন পাস করা যাবে না। ইমানের মধ্যেও এরকম তিনটা মূলনীতি আছে। ইমানের মূলনীতিকে আরবিতে বলে উসুল, আরবিতে বলে উসুল, ইমানের উসুল তিনটা। অনেকে জানে না, জিজ্ঞেস করলে আলাম লোক যাচ্ছে না, ইমানের আবার উসুল কি? হ্যাঁ, এই জন্য আমরা এই বিষয়গুলি না জানার কারণে আজকে আমরা এতটা এতটা বঞ্চিত হয়েছি যে আমাদের এই আমলগুলো কোনো কাজে আসবে না যতক্ষণ না আমাদের ইমান সঠিক না হবে। ইমান যতক্ষণ পরিপূর্ণ না হবে, এতক্ষণ ইমান, এই আমল আমাদের কোনো কাজে আসবে না। এই জন্য আসলে পড়াশোনা করতে হবে ইমানের বিষয়। ইমান যদি সঠিক হয়, তাইলে আপনি ইমান যদি কবরে নিয়ে যাইতেন, তাইলে ইমান কাজে লাগবে। আর যদি ইমান আনছেন পরে নষ্ট হয়ে গেছে কোনো কারণে, তাইলে আর এই ইমান দিয়ে কাজ হবে না। কিন্তু ইমানকে পরিপক্ক রাখার জন্য, ইমানকে সঠিক রাখার জন্য, ইমানকে মজবুত করার জন্য 9টা হাকাম আছে। এই 9টা হাকাম তথা হবেন 6টি উসুল আর 9টি হাকাম। 6টি উসুল না 3টি উসুল আর 9টি হাকাম, আর 6টি হলো আরকান। এগুলি যদি আমরা সঠিকভাবে না জানি, তাহলে ইমানের বিষয়গুলি সঠিকভাবে না জানলে আমরা ইমানদার দাবি করতে পারবো, কিন্তু ইমানে মূলত আমরা ইমানদার হব না। দেখেন না, এই জন্য ইমানের মূলনীতি কি? ইমানের মূলনীতি হচ্ছে যে ইমানের, দেখেন কবরে যে প্রশ্ন করা হবে, আপনারা এটা জানেন সবাই, কবরে কি প্রশ্ন করা হইব? মান রাব্বুকা, তোমার রবকে, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নাবিউকা, তোমার নবীকে। এই তিনটাই হচ্ছে ইমানের উসুল, এই তিনটাই হচ্ছে ইমানের উসুল। তো এই জন্য ইমান বুঝতে হলে ইমানের 3টি জিনিস বুঝতে হবে। এই জন্য ইমাম তাইমিয়া সহ এবং অন্যান্য যারা বড় বড় আলেম, ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় স্কলার, তারা এই বিষয়ে ব্যাখ্যা করেছেন যে ইমান হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়। ইমান হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়। একটা হচ্ছে তাসদিক বিল জিনান, যেটাকে বলে তাসদিক বিল কলব বলে, অন্তরের বিশ্বাস। 2 নম্বর হচ্ছে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। আর 3 নম্বরটা হচ্ছে আমল বিল আরকান অথবা আমল বিল হাওয়ারিস, দুটোই বলা যায়। এই 3টার সমন্বয় হচ্ছে ইমান। তাহলে একটা হলো অন্তরের বিশ্বাস, তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস। আর 2 নম্বরটা হলো, 2 নম্বরের উসুলটা হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। আর 3 নম্বরটা হচ্ছে আমল বিল আরকান, আমলের। দেখেন এই 3টা না হইলে ইমান হবে না। এই 3 হলো ইমানের উসুল। এই 3টা হচ্ছে ইমানের উসুল। মানে উসুল মানে হলো মূলনীতি, উসুল মানে হলো ফাউন্ডেশন, উসুল মানে হলো ভিত্তি। এই 3টা না হলে ইমান হবে না। এই জন্য 3টা থাকতে হবে। এই ইমানের 3টা উসুল যদি কেউ সঠিকভাবে না জানে, না বুঝে, তাহলে তার ইমান হবে না। এই জন্য 3টা জিনিস, দেখেন এই 3টার একটা যদি বাদ করে হবে না। যেমন রাসূল সাহেবের চাচা, আপনারা সবাই জানেন, আবু তালেব, তিনি কিন্তু রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করতেন, যেটা তার মধ্যে ছিল, এবং সারা তিনি আন্তরিকভাবে বিশ্বাস করতেন তিনি নবী, রাসূল যে সত্য নবী বিশ্বাস করতেন। কিন্তু বাকি 2টা কাজ তিনি করেন নাই। ওই যে আমল বিল আরকান, তিনি কিন্তু সালাত শ্রম করেন নাই। আর কি ওই একটা বিল লিসান, তিনি কিন্তু মৌখিক স্বীকৃতি দেন নাই। এই 2টা না থাকার কারণে আন্তরিক বিশ্বাস দিয়ে ইমানদার হবে না। এই জন্য আবু তালেব কাফের, যেহেতু তার আন্তরিক বিশ্বাস ছিল, এই আন্তরিক বিশ্বাস কাজে আসে নাই বাকি 2টার কারণে। একটা হলো মৌখিক স্বীকৃতি, একটা হলো আমাল সালেহ। এই 2টা দেখেন পক্ষান্তরে। আপনি দেখেন মদিনায় যে মুনাফিকরা, মদিনায় যাওয়ার পরে যখন মুনাফিকদের ইসলাম গ্রহণ করলো, আব্দুল্লাহ বিন উবাইর কথাই ধরেন। আব্দুল্লাহ বিন উবাইর কিন্তু মৌখিক স্বীকৃতি ছিল, সে মৌখিক ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে সাক্ষী দিত। আমি সাক্ষী দিই আপনি আল্লাহর নবী, এরকম ভাবে সাক্ষী দিত। তার সাক্ষীটা ঠোঁটের থেকে এখানে আসে। এই আব্দুল্লাহ বিন উবাইর সাক্ষীটা ঠোঁটের মধ্যেই ছিল, এটা অন্তর এখানে আসে না, গলা নিচে নামে নাই। তার মৌখিক স্বীকৃতি ছিল। আর সে আমালুস সালেহ, সে রাসূলের পিছনে নামাজ পড়ছে, যাকাত দিছে, চান্দা দিছে, জিহাদে গেছে, বিভিন্ন ভাবে ইসলামের সমস্ত আমালুস সালেহগুলি
সে করছে, কিন্তু তার কি ছিল না? তার ওই যে আন্তরিক বিশ্বাস, একটা তাসদিক বিল জিনান, আন্তরিক বিশ্বাস তার ছিল না। এখন বলেন তাহলে এই আব্দুল্লাহ বিন উবাই এইভাবে মৌখিক স্বীকৃতি দিয়া আমাল সালি কইল, সে মুমিন হতে পারলো না। এই জন্য ইমানের তিনটি মৌলিক বিষয় যার মধ্যে না থাকবে সে কখনো ইমানদার বলে গণ্য হবে না। এই জন্য আমাদের এই তিনটি মৌলিক বিষয় থাকতে হবে। এই তিনটি মৌলিক বিষয় যদি আমাদের মধ্যে না থাকে, আমরা মুখে দাবি করলেও আমরা কি করতে পারবো না? মুমিন হতে পারবো না। দেখেন, ইমান এমন একটা জিনিস, ইমান শব্দটা আমনুল শব্দ থেকে আসছে। আমনুল, এই আমনুল শব্দের অর্থ হইল নিরাপত্তা। নিরাপত্তা। আপনি মুমিন হতে হলে আপনার কাছে আল্লাহর সমস্ত মাখলুক নিরাপত্তা পাবে। আপনি মুমিন হয়েছেন, কারো নিরাপত্তার জন্য হবে না। এই জন্য মুমিন জিনিসটা বুঝতে হলে বলতে, আপনি যদি ইমানদার, এই জন্য নিরাপত্তাকারী, আমনুল শব্দ নিরাপত্তা দানকারী। আপনি যদি মানুষের জানে মালে নিরাপত্তা দিতে না পারেন, কোন মাখলুকের নিরাপত্তা আপনার কাছে নাই, তাহলে আপনি মুমিন হলেন না। মুমিন হতে হলে আপনাকে এইভাবে কি করতে হবে? পুরাপুরি আল্লাহ সমস্ত মাখলুকের উপর নিরাপত্তা থাকতে হবে। আপনার উপর সমস্ত মাখলুক আপনার কাছে নিরাপত্তা পাবে, এই গুণটা আপনাকে থাকতে হবে। সেই জন্য আজকে আমরা মুমিন মুখে দাবি করি। দেখেন, মনের মুখে দাবি করার বিষয় না, এটা এমন একটা মুখে দাবি করতে পারবো, আমার পাসপোর্টে লেখা থাকবে আমি মুসলিম, আমার ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্টিফিকেট দিল আমি মুসলিম, অথবা আমার ইয়াতে বিভিন্ন ভাবে আমি মুসলিম দাবি করতে পারবো। সত্যিকার অর্থে আমি যদি এই ইমানের 3টি উসুল আর 9টি আরকান আর 6টি আহকাম আমি যথাযথভাবে না বুঝি, তাহলে আমার এই ইমান মুখে দাবি করাই পর্যন্তই শেষ, কিন্তু আমি সত্যিকারের মুমিন হতে পারবো না। এই জন্য আজকে আমাদের দেশে দেখেন, স্কুল কলেজের বিভিন্ন মাদ্রাসায়ও এই ইমানের বিষয় পড়া হয় না। অনেক মাদ্রাসার সিলেবাসেও কিন্তু ইমানের এই শর্তগুলি নাই। শর্ত কারে কয়? শর্ত 9টা শর্ত জিনিসটা বুঝেন। যেমন আপনি একটা কোম্পানির চাকরি নিলেন, আপনাকে ওই কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিছু শর্তাবলী থাকবে, এই শর্তাবলী আপনাকে মেনে চাকরি করতে হবে। যদি বলে আমি শর্ত মানি না, তাহলে আপনাকে চাকরি দিবেন। ইমানেরও 9টা শর্ত আছে। আপনি যদি মুমিন দাবি করেন, এই 9টা শর্ত পূরণ করে আসতে হবে। আজকে আমরা এই শর্ত জানিও না, মানে আলেমরাই জানে না যে ইমানের আবার এই শর্ত কি। এই শর্তগুলি না আরকাম বুঝে, ইমানের 6টি আরকান। আহকাম হইলো বাইরের গুলি, যেটা শর্ত বলে, আর আরকান হলো ভিতরের গুলি, ভিতরের 6টা। এটা তো ইমানে মুফাসসালিন বিস্তারিত আমরা পড়ছি, মুফাসসাল বলছি, কিন্তু এখানে আমরা ওই যে আরকান আছে এটা জানি না। দেখেন, আমরা যখন এই যে কালেমা পড়ছি, যখন মক্তবে কালেমা পড়া হয়েছে, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদা, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, তারপর ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এই কালেমাগুলি যখন পড়ছি, দেখেন ইমানে মুজমালের মধ্যে কি কথাগুলি আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামি ওয়া আরকানি। খালি পড়ছি, অর্থ বুঝি না। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, কামা হুয়া সেইভাবে, হ্যাঁ, বিআসমাইহি, হ্যাঁ, যিনি আছেন আসমাই তার নামের উপর, অসিফাতি তার গুণের উপর, মহান আল্লাহ তাআলার নাম গুণ সবকিছু আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু, আর আমি গ্রহণ করলাম, জামিয়া সবকিছু। এই সবকিছুর মধ্যে কোনো পার্থক্য না। আল্লাহর সমস্ত বিধি বিধান যা আছে সব আপনাকে মেনে নিতে হবে। এমন না যে সুদ খাওয়া এটা আমি না খাইয়া পারতাম না, অন্যগুলি মানলাম। ঘুষ খাওয়া এটা আমি না খাইয়া পারতাম না, এটা না। এক কথায় জামিয়া শব্দের অর্থ সকল, আহকামি ও আরকানি। এখানে আহকামের কথা বলা হয়েছে। আহকাম হইলো শর্ত। আপনি যে ইমান গ্রহণ করবে, ইমানের 9টা শর্ত দিয়েছে আল্লাহ। যেমন আমি কতক্ষণ আগে বলছিলাম, একজন ব্যক্তি যদি একটা কোম্পানির চাকরি নিতে নেয় বা কোনো সরকারি চাকরিও নেয়, সেখানে বিধি অনুযায়ী তার শর্ত মান্যই সে কি করবে, জয়নিং লেটারে কি করবে, সে জমা দিবে। এই জন্য সে যদি শর্ত না মানে, তার এই অ্যাপয়েন্টমেন্ট কোনো কাজে আসবে না, সে জয়েন করতে পারবে। অনুপ, আমরাও যারা মুমিন, আমরা যারা ইমানের দাবি করি, আমাদের এই 9টা শর্ত যতক্ষণ পূর্ণ না হবে, এতক্ষণ মুখে দাবি করা যাবে, সত্যিকার অর্থে আমরা মুমিন হতে পারবো না। এই 9টা শর্ত কি? এই 9টা শর্ত 1 নম্বর হচ্ছে ইলম। কিসের ইলম? ফালাম আন্নাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আছে, ফালাম, তোমরা শিখো, জানো, আন্নাল্লাহ, হ্যাঁ, লা ইলাহা, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আপনার পিএইচডি ডিগ্রি করতে পারছে না, আপনি এবার চেঞ্জ করেন, আপনি ডক্টরেট করেন, এগুলি বলছে না। আপনাকে বলছে আপনি তাওহীদের জ্ঞান শিখতে হবে, আল্লাহর পরিচয়, আল্লাহ জানতে হবে। ইমান কি জানবেন? আমি কি উপর ইমান আনবেন, বুঝতে হবে, না বুঝে মেনে নিত না।
আপনি কির উপরে মানেন? এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি করে, আল্লাহর ক্ষমতা কতখানি, এই তাওহীদের ইলম, এই জ্ঞান আপনাকে জানতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম, হ্যাঁ, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, হ্যাঁ, দেখেন কি তার ছেলের এসব, হ্যাঁ, 7 বছরের ছেলেরে কি এক উপদেশ দিয়ে বলছে, হ্যাঁ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। তাওহীদের দাওয়াত দিতে যে একমাত্র আল্লাহর উপর করবা, আর কোন আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এই জন্য এই ইলিম গ্রহণ করতে হবে, তাওহীদের ইলিম। একটা বাচ্চা, হ্যাঁ, যখন 7 বছর বয়সে তাকে ইমানের শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিতে হবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। আপনি যদি আল্লাহর পরিচয় না জানেন, ফালাম, জানতে হবে। আল্লাহ বলছে ফালাম, শিখো, জানো। যেই ব্যক্তি, যেই ইমান গ্রহণ করলো, শাহাদা পাঠ করলো, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বললো, কিন্তু আল্লাহ সম্পর্কে জানলো না, আল্লাহ বলে সে আর ইমানের ইমান না। ইমান হইতে হলে শর্ত, 1 নম্বরের শর্ত হলো আল্লাহর সম্পর্কে, আল্লাহর গুণাগুণ সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। আল্লাহর ক্ষমতা কতখানি, আল্লাহ কে, আল্লাহর পরিচয়, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, হ্যাঁ, তিনি আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের স্রষ্টা। এই জন্য তাকে এই জ্ঞান, দেখেন না সূরা ফাতিহাতে আমরা কি বলি? সূরা ফাতিহাতে প্রথমে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান রবের প্রশংসা, যিনি তামাম জগৎ সমূহের প্রতিপালক। সেই রব, এই রব সম্পর্কে আজকে আমরা জানি না। এই রব সম্পর্কে, রবের ক্ষমতা সম্পর্কে, তার গুণগুণ সম্পর্কে জানি না। এই জন্য রব সম্পর্কে জানতে হবে, রবের পরিচয় আমাকে দিতে হবে। 1 নম্বরের শর্ত, ইমানের 1 নম্বরের শর্ত হইল রবের পরিচয় জানতে হবে। রবকে, রব কোথা থেকে? আজকে দেখেন আমাদের দেশে অনেক আলেমরাও জানে যে আল্লাহ সব জায়গাতে, নাউজুবিল্লাহ। সাধারণ লোক তো দূরের কথা, আলেম বেজে গেছি যে আল্লাহ কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান। এই আকীদা তার ভিতরে আছে, তার নামাজ, তাদের নামাজ হইতো না। সে বুঝছে আল্লাহ সর্বত্র, আল্লাহ বলেছে আল্লাহ আর রহমান আল্লাহ আরশে ইস্তাওয়া, মহান আল্লাহ তাআলা আরশে সমাসীন। আর আমরা যদি আল্লাহ সব জায়গায় আছে। এই জন্য ইমান, এই ইলম গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট বাচ্চারে জিজ্ঞেস করছিল আল্লাহ কোথায়, এই বাচ্চা বলে বলেছে হুয়া সামা। আর আমরা আলেমরা জানে না সব জায়গাতে আছে, টয়লেটও আছে, বাথরুমও আছে, সব জায়গায় আল্লাহ থাকে। এই আকীদা যদি থাকে, তাহলে আপনি যতই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আব্দুল্লাহ বিন উবাই তো বলছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। ওই আপনার ইমানটা যদি আল্লাহ সম্পর্কে না জানেন, আল্লাহ কে, আল্লাহ কোথায়, আল্লাহর ক্ষমতা কত বড় যদি না জানেন, তা আপনার ইমান আর আব্দুল্লাহ বিন উবাইয়ের ইমান একই কথা হবে। এই জন্য ফালাম আদেশ করছে সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে, তোমরা জানো, রব সম্পর্কে জানো। 1 নম্বর শর্ত আল্লাহর গুণাগুণ, আল্লাহর ক্ষমতা জানতে হবে। অতএব যারা এটা জানবে না, সে যতই ইমানের দাবি করুক, যতবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুক, তার ইমান হবে না। এই জন্য আমাকে জানতে হবে আল্লাহ রব সম্পর্কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহান রব, যিনি সৃষ্টি জগৎ সমূহের প্রতিপালক, তিনি, তার ক্ষমতা সামিউম বাসীর। তিনি দেখেন, আল্লাহ কিন্তু সবচেয়ে, কোরআনে মাজিদে সবচেয়ে বেশি পরিচয় আল্লাহ দিছে। স্পেশালিস্ট সূরা আছে, ওই সূরা ইখলাস আল্লাহর পরিচয়। তাছাড়াও প্রত্যেক আয়াতের শেষে শেষে, হ্যাঁ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু আজিজুল যুনতিকাম। দেখেন প্রায় আয়াত এমন কোন ফিরিস্তা কোরআনে পাইতেন না যেখানে আয়াতের শেষে আল্লাহর পরিচয় নাই। অতএব আল্লাহর পরিচয় আপনাকে জানতে হবে। 1 নম্বরের শর্ত, আপনি যদি মুমিন হন, অবশ্যই আল্লাহর পরিচয় না জানলে মুমিন হতে পারবেন না। যতই বলেন কিচ্ছু কাজ হইতো না, সারা জীবন নামাজ পড়ছেন, কিচ্ছু পাইতেন না, তাহলে মুমিনই হইছেন না। আপনি যদি ভর্তি না হন, তো আপনি কি এর পরীক্ষা আর কি এর রেজাল্ট, আগে ছাত্র হইতে। অতএব ইমান মানে কি, আপনি ভর্তি হইলেন। এই জন্য ইমান যদি না থাকে, আমলের কোনো মূল্য নাই। শয়তানও জানে, এই জন্য শয়তান এইভাবে, আমাদের কাছে আজ পর্যন্ত বলছেন যে ইমানের কোনো বয়স হয়েছে, কোনো বয়স নাই। যত বয়স হইতেছে, যত ডিবেট হইতেছে, সব হইতেছে খালি আমল নিয়ে। শয়তানে কয় তোরা খালি আমলের ফাসলা, আসলটা চেষ্টা আমল, ইমানও চেষ্টা, ইমানে গেলে সমস্যা। একটা লোক যদি ইমান দিয়ে মৃত্যুবরণ করে, যত পাপ আছে, যদি শিরিক না থাকে, আল্লাহ কইছে আমি আসছে বড়, আমি তার কাছে আসছে বড় ক্ষমা নিয়ে তারে মাফ করে দিব। শিরিক ছাড়া যত যদি মারা যায় ইমান নিয়ে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিব। অতএব আমরা আমলের পাহাড় করতেছি, ইমানের উপর আমরা মেহনত করতেছি, ইমানের দাওয়াতেছি, ইমান বুঝি না। অতএব ইমান বুঝতে হবে, বুঝতে হবে, রব বুঝতে হবে। রব সম্পর্কে দিদি, আচ্ছা আমি যদি জিগাই রব কারে কয়, আমরা তবে রব মানে প্রতিপালক, রব মানে প্রতিপালক। আমি একটা সহজ ব্যাখ্যা বলি খুব সংক্ষেপে। রব হচ্ছেন তিনি, যখন যেই জিনিসের যতটুকু যার দরকার, সেই জিনিস তার চাইবার পূর্বে যিনি দেন, তিনি রব।
বিশাল বড় ব্যাখ্যা আছে, এটা হলো এক লাইনের ছোট্ট একটি ব্যাখ্যা, যে রব তিনি যখন যেই জিনিস যতটুকু দরকার সেই জিনিস তাহার চাইবার পূর্বে যিনি দেন তিনি হচ্ছেন রব। রব রে না চিনলে ইমান কমবে না। দেখেন বয়স তখন 6 মাস 7 মাসে যে বাচ্চা, তখন একটা দাঁতের দরকার, কোন পিতা মাতা তার সন্তানের জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ছেলের বয়স 7 মাস 8 মাস হয়ে গেছে, দাঁত উঠতেছে না, আল্লাহ দাঁত দাও। আল্লাহর কাছে চাইতে হয় না। আল্লাহ এমন রব, মানুষের চাওয়ার আগেই তার চাহিদা পূরণ করেন, তিনি হচ্ছেন রব। আপনি বুঝবেন একদিন শীতের মধ্যে খেতা কন্তর দিয়ে কম্বল কত দিয়ে ঘুমাই রয়েছেন, আর এই 2 ইঞ্চি লেপের ভিতরে এরপরে তুলা বেদ তুইয়া আপনার এখানে অক্সিজেন পৌঁছাই দিতেছে। জানেন একদিনে মানুষ কতখানি অক্সিজেন গ্রহণ করে? একদিনে মানুষ যে অক্সিজেন গ্রহণ করে এটা যদি কিনা কম লাগতো 5,000 টাকা লাগলো, এলা বুঝলেন কয়দিন বাঁচতে অক্সিজেন কিনা খাইলে। আল্লাহ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যেটা সবচেয়ে নিত্য প্রয়োজনীয়, এটার একদম ফ্রি কিনে দিচ্ছে। এই জন্য দেখেন, এই জন্য রব চিনে দিন। আসলে সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি হতভাগা, যে তার রবকে চিনল না। অতএব সারা জীবন আবাদত করলেন, রবের জ্ঞান নাই, এই আবাদত কোন কাছেই তো না। এই জন্য 1 নম্বরের শর্ত হচ্ছে যে রবকে চিনতে হবে। রবকে যদি চিনেন তাইলে আপনার ইমান কাজে লাগে। এবার আসি 2 নম্বর, মনে রাখতে হবে কিন্তু আমার খুতবাটা কিন্তু ক্লাসের মধ্যে আমি আলোচনা হবে সবাই। আপনার এই 9টা শর্ত আজ মুখস্থ করে দেবে, জীবনের মধ্যে শুনছেন না যে ইমানের যে শর্ত আছে, আজকে 9টা শর্ত মুখস্থ করাই দিব। 2 নম্বর হচ্ছে ইয়াকিন। 2 নম্বর কি? ইয়াকিন। আচ্ছা, ইমান আর ইয়াকিনের পার্থক্য কি? ইমান আর ইয়াকিন, ইমান হচ্ছে বিশ্বাস, আর ইয়াকিন হচ্ছে এমন বিশ্বাস জীবন দেখতে পারে, এই বিশ্বাস নষ্ট হবে না। এই ইমান তো মুসলমানের হইতে পারে, ইয়াকিন কিন্তু অমুসলিমেরও আছে। এটা কিন্তু ইমান কিন্তু একটি ব্যাপক অর্থ। ইমান শব্দটা ব্যাপক অর্থ, আর ইয়াকিন শব্দটা এত ব্যাপক না। তবে ইয়াকিনের অর্থটা হলো, ইয়াকিন অর্থটি এমন দৃঢ় করে, যেমন একজন কাফেরে তার লাখ উজ্জ্বল মান্যতের পূজা করে, তার দৃঢ় বিশ্বাস এটা উদ্ধার করবো, এটা তার ইয়াকিন, এটাও তার একটা ইয়াকিন। ইয়াকিন হচ্ছে এমন বিশ্বাস যে আসলে এই বিশ্বাস তাকে জীবন করিতে হয়। একটা মানুষ তার নিজের আত্মবিশ্বাসের উপর জীবনটা, আমি যেখানে আসছি, দেখেন আমি এখানে আজকে আমি নামাজ পড়তে আসছি, আমার একটা আত্মবিশ্বাস যে আমি নামাজ পড়লে এখানে কি বলে একটা নামাজ, জুমার দিনের নামাজের সওয়াব পাবো। দ্বিতীয়ত আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি যদি কেউ শুনে আমল করে, তার থেকে পাবো। দেখেন আমিও কিন্তু একটা ইয়ার উপর আসছি, একটা ওই কি কয় একিনের উপর, একটা দৃঢ়তার উপর আসছি। এই জন্য কোন মানুষ একিন ছাড়া ফেলে না। প্রত্যেক কাফের মুশরিক বলতে তার একটা একিন আছে। এটা হলো একিন। একিন হচ্ছে এমন একটা, ইসলামী একিন হচ্ছে এমন একটা একিন যা অন্তরের মধ্যে একবার ঢুকলে জীবন গেলেও আর এটা নষ্ট হয় না। এটাকে বলা হয় ইয়াকিন। শব্দটা আকীদা শব্দের যে ক্রিয়াটা, এটা উকদুল শব্দ থেকে। আকীদা, আকীদা উকদুল মানে গিরা, এমন গিরা যেটা একবার লাগলে আর সরে না। অতএব এই আকীদা পোষণ করা, যে ইয়াকিন হচ্ছে এমন দৃঢ় বিশ্বাস যে একবার আপনার অন্তরের মধ্যে এমন একটা ইমানের সৃষ্টি হবে, আপনি বুঝবেন যে দুনিয়ার কোন কিছু না, একমাত্র শক্তি হচ্ছে আল্লাহ। এই জন্য যারা দৃঢ়তার সাথে, ইয়াকিনের সাথে একাত্ম চিত্তে আল্লাহর প্রতি বিশ্বাস, যেমন বদরের যুদ্ধ দেখেন, তারা বিশ্বাস করছিল যে আল্লাহ আমাদের। এই জন্য আল্লাহ তাদেরকে কি বিজয় দিচ্ছে? এই জন্য আল্লাহ বলছে, ওলা তাহিনু ওলা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি আল্লাহর উপর দৃঢ় থাকো, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নাও, তাহলে আল্লাহ কি করবে? তোমাদেরকে বিজয় দিবে। এই জন্য আজকে মুমিনরা এমন হতে হবে, জীবন গেল। হযরত খুবাইবকে যখন হত্যা করছিল, তখন তারা কি নির্মম হত্যা করছে, বলছিল যে তুমি খালি একবার বলো মুহাম্মদ ইতর তোমার ছেড়ে দিন, নাউযুবিল্লাহ। তার ওই লোকের মুখে থুতু দিছিল যে আমার জীবন গেলেও আমি ইমান নষ্ট করবো না। এই সাহাবীরা এই ইমানের উপরে এতটা ইয়াকিন তাদের ছিল, এত ইয়াকিন ছিল, জীবনকে বিসর্জন করে দিল, ইয়াকিন তাদের নষ্ট হয় নাই। এটা হলো 2 নম্বর হচ্ছে ইয়াকিন। এটা বিশ্বাস। 1 নম্বর শর্ত হলো ইলম, 2 নম্বর শর্ত হলো ইয়াকিন। 3 নম্বরের শর্ত হচ্ছে কবুল। কবুল তো আপনারা বুঝেন, কবুল মানে একটা গ্রহণ করা, গ্রহণ করা। তো কবুল কেমনে গ্রহণ করবেন? আপনি কিভাবে ইমানকে কিভাবে গ্রহণ করবেন? সাহাবীরা কেমনে গ্রহণ করছে? দেখেন যখন বদরের যুদ্ধ আইলো, তখন সাহাবীরা তেমন কইলো না, আমরা ইসলাম আনছি, ইমান আনছি, আমরা নামাজ রোজা করবো, আমরা কেন জিহাদ করে জীবন দিব, এই কথা বলে নাই। তারা ইসলামকে কবুল করছে সর্বান্তকরণে, সর্বান্তকরণ ইসলামকে কবুল করছে। এখানে কি বাঁচবে কি মরবে, থাকবে কি থাকবে না, এই চিন্তা করছে না। তারা ইসলামের যেই বিধান আসছে জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। এমন ভাবে জীবনকে উৎসর্গ করে দেওয়া, পুরোপুরি জীবন দেওয়ার নাম হলো কবুল। এই জন্য সূরা বাকারা 208 নম্বর আয়াতে আসছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা,
হে মুমিনারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে বাস করো। আমি একটু গেলাম, একটু গেলাম না, একটু করলাম না, ঠিক আছে? আপনাকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে, ইসলামের সমস্ত বিধান যথাযথ মানতে হবে। কবুল কবুল করছেন, হ্যাঁ, সারা জীবনের লাগি কবুল করছেন, এটার এমন কবুলিয়ত গ্রহণ করতে হবে, বিন্দু পরিমাণের তাতেও কোনো অংশ বাদ দেওয়া যাবে না। এই জন্য এই ইসলামকে পরিপূর্ণতার সাথে পূর্ণ মাত্রায় আপনাকে ইসলাম পালন করতে হবে। ও তো হলু আল্লাহ আদেশ করতে ফিসিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, একেবারে আধা দিনা পরিপূর্ণ জীবন দিয়া, সর্বস্ব দিয়া, জান মাল সবকিছু আপনার যা আছে, এমন না যে খালি জানটা দিলাম মালটা থাকো না, আপনার জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল সব আল্লাহর জন্য, এগুলি মুমিনের না, সব আল্লাহর হুকুমে চলবে। অর্থাৎ এইভাবে যদি আপনার জীবনকে উৎসর্গ করতে পারেন, তাহলে ওই 3 নম্বরের শর্তটা পূর্ণ হইব, কবুলিয়ত। এবার 4 নম্বর আছে ইমতিয়াজ। 4 নম্বর আছে ইমতিয়াজ। এটা হচ্ছে কি জিনিস? মানে এক কথায় আদেশ নিষেধ ভালো মন্দ যা আছে, আদেশ তো মানতে হবে, যেটা নিষেধ করছে এটাও মানতে হবে। এক কথায় কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামের সমস্ত কিছুর মধ্যে আপনাকে এমন না জিনিসটা আমার কাছে ভালো লাগে না, হ্যাঁ এটা করতে পারবো না, এটা যা আছে ইসলামের যা আছে, আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, আমার শাস্তে মানক আমার শাস্তে না মানক, কিন্তু পারি না করি আমাকে স্বীকৃতি দিতে হবে। যেমন আমরা অনেকে তো হজ করি না, আমরা কি অনেকে হজ করতে পারি? কিন্তু এই কথাটা বলতে হবে হজ করা ফরজ, আমি পারি না তাই যাই না, কিন্তু এমন না যে হজ কোনো দরকার নেই, আমি এই বলা যাবে। অর্থাৎ আমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এই হজ যে বলো আমি পারি না, তাহলে আমার ব্যক্তিগত দুর্বলতা, কিন্তু ওইটা বিধান, আল্লাহর বিধান ফরজ, সমর্থতে চাইতাম, কিন্তু আমি যাই না দিকে হাওয়া করার কোন পুতুল, শিকারের দিক থেকে আমলের দিক থেকে কুচিত করার জন্য। এই জন্য ইসলামের সমস্ত বিধান, হ্যাঁ, আপনাকে কি করতে হবে, এমন ভাবে নিতে হবে, ইসলামের সমস্ত বিধি বিধানগুলোকে আপনাকে এইভাবে মানতে হবে যে কোনো একটা অংশ দিব্যি বা বাদ দেওয়া যাবে না। এবার আসেন 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে সিদ্ক। আর সিদ্ক সত্যতার সাথে, ইসলামের মধ্যে আপনি কি করবেন, সত্যতার সাথে, হ্যাঁ দেখেন এখানে সত্যের সাথে প্রফেসর রাসূল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি দোয়া করছিলেন যে আমি কি করেন, হে আল্লাহ আমার তুমি, হ্যাঁ সত্যের মধ্যে প্রবেশ করাও, সত্যের মধ্যে বাহির করাও। হ্যাঁ এই জন্য আপনাকে সারাটা জীবন সততার উপর থাকতে হবে, সত্য নিষ্ঠার উপর সারা জীবন থাকতে হবে। আপনারা অনেকে শুনছেন যে তবুকের যুদ্ধের সময় কোরআন মাজিদে আসছে সূরা তওবায়, এই 3 জন ব্যক্তির তওবা এই কোরআন মাজিদের সূরা তওবায় আসছে। এই তবুকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নির্দেশ দিয়েছেন, কেউ বাদ থাকতে পারবে না, অসুস্থ না হইলে সবাই যাইতে হবে, বাধ্যতামূলক করেছিল। এটা খুব কঠিন যুদ্ধ ছিল, এবং রাসূল নিজে ওই যুদ্ধে গেছিলেন। তবুকের যুদ্ধের সময় ওয়াকাতের সবাই কাছে চাঁদা চাইছে, রাসূল জীবনে কোনো যুদ্ধের চাঁদা চাইছে না, কোনো যুদ্ধে চাইছে না, কিন্তু এই যুদ্ধে চাইছে যে আবারও চাঁদাও। হয়তো উমর দিয়ে ছিল অর্ধেক, তারপরে আবু বকর দিছিল সর্বস্ব, তারপরে এরা ওসমান গনি দিছিল 3 ভাগের 1 ভাগের সৈন্যের খরচ, এরকম ভাবে দিচ্ছে, সব চাইতে বাধ্যতামূলক করছে। তা দেখা গেছে একজন সাহাবী তিনি যাইবেন, এবং কি করছে, তিনি ওই সাওয়ারিও কিনছে, তার নাম ছিল কাব ইবনে মালিক। তিনি যাইবেন, যাওয়ার পরে তো যেদিন তিনি যাবেন, এই যে কি একটা সমস্যা হয়েছিল, তখন বলছিল যে আপনারা জানান কালকে শরীর হবো, আমি কালকে আপনার সাথে শরীর হবো, আমার তো সোয়ারি আছে। কিন্তু পরের দিনও যাওয়া হইলো না, পরের দিনও যাওয়া হইলো না, পরের দিন চিন্তা করতে আর অনেক দূরে গেছি গা, এমন করতে করতে আর ওই এই যে কাব ইবনে মালিক সে আর গিয়ে যাইতে পারছিল না। শেষে রাসূল ওই তবুকি গিয়ে পৌঁছলেন, পয়সা কোন জিজ্ঞেস করলেন কাব ইবনে মালিক কোন। একজনে বললো যে আরে উনি তো দুনিয়াবি, হয়তো ধুজাকে বললো যে না এমন ভাবে বলা যাবে না, ওনার তুমি খুব খারাপ দেখি না। তো রাসূল তাদের বিরুদ্ধে তর্ক বিতর্কে হানা কিছু বলছে না। তিনি যখন তবুকতে ফিরে আইলেন, ফিরে আওয়ার পরে 82 জন লোক আসছিল যারা যুদ্ধে যায় নাই, 82 জন লোক, এই সবাই একে একে গিয়া রাসূলের কাছে গিয়া আল্লাহর নামের কসম কইরা কইরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার এই সুবিধা আছে বুঝেছি না, আল্লাহর কসম ইয়া রাসূল গেছি না। এইভাবে গিয়া সবাই রাসূলের কাছে ক্ষমা চাইলো, রাসূল অনেকে সবাইকে প্রায় সবাইকে ক্ষমা করে দিল। শেষে ওই যে কাব তিনি গেলেন, গেছে পরে গিয়ে সালাম দিতে পারে, রাসূল বাঁকা চোখে একটা মুস্কি হাসি দিয়া ওয়ালাইকুম সালাম বলছে, একটু বাঁকা চোখে একটু মুস্কি হাসি দিয়া কাবের সালামটা বলছে। তারপরে কাছে গিয়ে বসে জিজ্ঞেস করলো তুমি তোমাকে কিসে বিরত করছে? তখন বললো দেখেন ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা বলবো না, কারণ কাব চিন্তা করছে আমি যদি মিথ্যা কই আল্লাহর রাসূল তো ওহির মাধ্যমে জানিয়ে লাগবো, আমি একটা অজুহাত দিলাম, কিন্তু আল্লাহর রাসূল কিন্তু কোনো না কোনো ভাবে জানিয়ে লাগবো, তাইলে উপায় নাই। সেটা বললো ইয়া রাসূলুল্লাহ আমি একেবারে সত্য আল্লাহর নামে কসম কইরা কই আমি সত্য কথা বলবো, আমার কোনো উজুর ছিল না,
স্বাস্থ্যগত দিক থেকে, অর্থগত দিক থেকে কোনো হুজুর ছিল না। আমি যে কেন চাইতে পারছি না এটা আমি নিজেও বুঝি না। যাই কিনা যাওয়া হইলো না, সত্য কথা বললো। এবং রাসূল খুব অসন্তুষ্ট হইল তার প্রতি। অসন্তুষ্ট হওয়ার পরে তারপরে তিনি ফিরে আইলেন, আরেকজন সাহাবীকে জিগাইলেন যে আমি যে কামটা করলাম কেমন করলাম, সত্য কইলাম যে, কেন তুমি একটু ঘুরাইয়া কইতালা না, ঘুরাইয়া কইতালা না যে আমি এই অসুবিধা আছিল। তো ওই সাহাবীরে জিগায়, কাপ জিগায় যে তুমি কি তাহলে আরো আমার মতো কি আরো কেউ আসলো? আরো দুইজন ছিল। একজন হলো এই হেলাল বিন এই উমাইয়া, আরেকজন হইলো ওই কি জানি নাম, এই আরেকজন হইলো কি জানি নামটা ভুলে গেছি, ওনার নাম হইলো যে তো এই তিনজন, আরো দুজন ছিল। হ্যাঁ, হেলাল বিন উমাইয়া, আরেকজন ছিল ওরওয়া বিন রাবি, এই তিনজন। তো তারা কি করছে, তারাও কিন্তু সত্য কথাই কইছে। তারাও সত্য কথা কইছে যে আল্লাহ রাসূল, হ্যাঁ, যে আমরা এই কোনো কারণ নাই, আমরা এই ইচ্ছেটা দেখতেছি না। তো শেষ পর্যন্ত বলেছে না, তাহলে আমি আর মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলবো। তারপরে রাসূল সাহেব বলে দিলেন, সব সাহাবীদেরকে বললেন তোমরা এই তিনজনের সাথে কোনো সম্পর্ক রাখবা না, কথা বলবা না, কোনো সামাজিক সম্পর্ক রাখবা না। এইভাবে চললো, 40 দিন হয়ে গেল। এখন কাপ বলে আমি মৃত্যুর চেয়ে বেশি কষ্ট হইতেছি, কেউ আমার সাথে কথা বলে না, সালাম দিলে উত্তর দেয় না। এই অবস্থায় চলছে, 40 দিন হয়ে গেছে। এর মধ্যে আমি এরকম ভাবে হয়ে গেছি শেষ পর্যন্ত। হ্যাঁ, আমার 40 দিন পরে আবার রাসূল কি আদেশ করলেন, আরেকটা আদেশ করলেন, এখন বইলা দাও যে তারা যেন তাদের স্ত্রীকে আলাদা করে দেয়, তাদের স্ত্রী যেন তাদের কাছে না থাকে। 40 দিনের শাস্তি ছিল কথাবার্তা বন্ধ করা। এরপরে 40 দিন পরে রাসূল বললো তারা তাদের স্ত্রীদেরকে আলাদা করে দিব। তো এইভাবে শেষ পর্যন্ত ওই যে ওরা আরিফ আরে নাম ছিল এখন মালিক, তিনি চিন্তা করলেন যে তার স্ত্রীকে তিনি কি বললেন যে ঠিক আছে তুমি বাপের বাড়ি চলে যাও। তিনি চলে রাসূলের আদেশ, এখন আর থাকা যাবে না। রাসূল নিষেধ করছে আমি যেন স্ত্রীকে আলাদা করে দিই। এবং হেলাল বিন উমাইর তিনি ছিলেন বয়স্ক লোক। তো হেলাল বিন উমাইরের স্ত্রী রাসূলের কাছে গিয়ে সুপারিশ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অনেক বৃদ্ধ মানুষ, আর আমি যদি এই মুহূর্তে তারা ছেড়ে দিই খুব কষ্ট হয়ে যায়, আমার একটা অনুমতি দেন। তো রাসূল তার আবার অনুমতি দিয়েছে থাকার জন্য। তো আবার এইদিকে এই যে সাহাবী ছিল কাব বিন মালিক, তারে আবার কয়েকদিনে কইতাছে ওই হেলাল বিন উমাইর এই মুয়াজ্জম পাইছে, তো তুমি কত পাইবা? হেলাল বিন উমাইর জন্য অনুমতি না দাও, বলো যে আমি যাইতে পারবো না। শেষ পর্যন্ত কি হলো, এইভাবে তারা মানে পাশ্চাত্য করলো। শেষ পর্যন্ত 50 দিন পরে আল্লাহ এই কোরআনে সূরা তওবায় তাদের তিনজনের জন্য মাফের ঘোষণা দিলেন, কিন্তু এবং তাদেরকে পুরস্কৃত করলেন। তারা না দিয়েও যে সততার মধ্যে রয়েছে, এই সততার জন্য আল্লাহ তাদেরকে মেনশন করে উদ্দেশ্য করে 3 সাহাবীদের আল্লাহ মাফ করলেন। এই জন্য সততা, হ্যাঁ, 5 নম্বরের শর্ত হচ্ছে আপনার সততার সাথে আপনাকে জীবনযাপন করতে, জীবনে কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। এই জিনিসটা আপনাকে মনে হচ্ছে, ইমান যদি আপনি নেন, ইমান ধারণ করছেন, ইমান, তাহলে আপনাকে কোনো অবস্থাতেই মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না, সদা সর্বদা সত্যের উপর থাকতে হবে। এই 3 জন সাহাবী কষ্ট করছে 50 দিন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মা পাইছে, দেখেন তাদের তওবা কবুল হয়েছে। এমন ভাবে থাকতে হবে। 5 নম্বর হচ্ছে ইখলাস। 5 নম্বরের শর্ত হচ্ছে ইখলাস। দেখেন ইখলাস ছাড়া আল্লাহ কোনো ইবাদত কবুল করে না। ইখলাস নাই, একাগ্রতা নাই, যে ইবাদতের জন্য আপনি যা করবেন, নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, সন্তান লালন করবেন আল্লাহর খুশির জন্য, কারোর সাথে আত্মীয়তা করবেন আল্লাহর খুশির জন্য, কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারোর সাথে শত্রুতা করবেন আল্লাহর জন্য। এইটার নাম বলে কি? ইখলাস। ইখলাস যদি না থাকে, আপনার যদি ইখলাস না থাকে, এই ঈমান আপনার কোনো কাজে আসবে না। এই নম্বরে আছে, এই জন্য 6 নম্বরের যে শর্তটা, এটা হলো ইখলাস। আপনার ওই ঈমানের মধ্যে ইখলাস থাকতে হবে। 7 নম্বর হচ্ছে ইস্তেকামাত। এটা বড় দীর্ঘস্থায়ী জিনিস। ইস্তেকামাত মানে কি? ইস্তেকামাত মানে দৃঢ়তা। ওই যে আমি আজকে যে আয়াতটা পড়লাম সূরা হামিম সিজদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ইসতাকামু ওয়ালা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখানে ইস্তেকামাত, তারা কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ক্বালু, তারা বলে ক্বালু রাব্বুনাল্লাহু ইসতাকামাত, আল্লাহর উপর তারা ইস্তেকামাত থাকে, ওয়াবিদ মানে দৃঢ় থাকে। এই জন্য ঈমান আনার পরে আপনাকে দৃঢ় থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে, স্থায়িত্ব থাকতে হবে। কয়দিন? মৃত্যু পর্যন্ত। আপনি ঈমান আনছেন, 20 বছর 30 বছর নামাজ পড়ছেন, রোজা করছেন, সেটা ঈমান ছেড়ে দিয়েছেন, এই মানে কোনো কাজ। ইস্তেকামাত, দৃঢ়তা সারা জীবন ধরে রাখতে হবে।
এই জন্য আপনি যদি ইমানকে সারা জীবন মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন, এই মৃত্যু এই ইমান আপনার কবরে যাবে। আসিলেন ইমান গ্রহণ করছিলেন, যেমন রাসূলের মৃত্যুর পরে অনেক লোকের ইসলাম থেকে বাদ হয়ে গেছে, অনেকটা মুরতাদ হয়ে গেছে, অনেকে ইসলাম ত্যাগ করে দিয়েছে, এরকম অনেক কিছু হয়েছে। কিন্তু আপনি ইসলাম ইমান গ্রহণের পরে আপনাকে 7 নম্বর শর্ত হচ্ছে ইমানের উপর ইস্তেকামাত, দৃঢ়তা থাকতে হবে মৃত্যু পর্যন্ত। যত বিপদ আসুক, যত রকমের বালা মুসিবত, যত রকমের আপনার দেখেন ইমানদারের উপর বিপদ আসবেই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা। দেখেন আল্লাহ বলছে যারা ঈমান আনবো আমি একবারে পরীক্ষা করব। এটা পরীক্ষার বিষয়। আল্লাহ কি কাফেরদের পরীক্ষা করবো? আল্লাহ কি মুমিনদের পরীক্ষা করবো? এই জন্য মুমিনের পদে পদে খালি বিপদ আপদ লাগবো। এখন ফসল নষ্ট হয়ে যাবো, বাড়িতে আগুন লাগবো, ছেলে মেরে যাবো, এই সমস্যা এরপরে যারা ইসলামের উপর ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, আল্লাহ বলছে সেই হলো প্রকৃত মুমিন। এই জন্য আপনাকে 7 নম্বরে বলতে হবে, যত বালা মুসিবত যাই কিছু আপনাকে ইমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। 8 নম্বর হচ্ছে, খুব সঙ্গে বলতে সময় কম, 8 নম্বর শর্ত হচ্ছে মুহাব্বত, ভালোবাসা। দেখেন এই ভালোবাসা যদি না থাকে, ভালোবাসা কার প্রতি রাখবেন? আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাই আছে না? না কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোরআন মজিদে আল্লাহ বলছে কুল, আপনি বলুন ইন কুনতুম, যদি তোমরা মুমিন হও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে ভালোবাসো। হ্যাঁ, তোমরা যদি প্রকৃত মুমিন হও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাইলে আমার অনুসরণ করো। এই ফাত্তাবিউনি দিয়া রাসূলকে অনুসরণ, আল্লাহরে ভালোবাসতে হইলে অনুসরণ করবো তারে, রাসূলকে ভালোবাসতে হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তার দিবা, আল্লাহ কি তাকে আল্লাহ ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। এই জন্য আপনাকে আমাকে যদি ইমানের উপর আমরা দৃঢ় থাকতে পারি, ইমানের 8 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলের সাথে রাস্তাটা হাঁটতেছে হঠাৎ করে ওমর বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা ছাড়া যা আছে, আমার জীবনে আমার যা জান মাল মানে যা আছে, আমার সন্তান সন্ততি যা কিছু সব, আমার জীবনটা ছাড়া সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। রাসূল বলল যে না ওমর, তুমি তাহলে মনে শোনো, তুমি মুমিন হও নাই। এবং ওমর কিন্তু অনেক জ্ঞানী আছে, চিন্তা করলো আমার কোথায় ভুল হয়েছে। তারপর ফেলে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান মাল এবং সবকিছু বুঝি আমার নিজের আত্মার চাইতে আপনাকে ভালোবাসি। তখন রাসূল বলল হ্যাঁ, এখন ওমর তুমি এখন মুসলমান হয়েছো, এতক্ষণ মুসলমান ছিল না। তখন রাসূল একটা হাদিস বলছিল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 14 নম্বর কিতাবুল ঈমানের 14 নম্বর হাদিস। এই হাদিসটি তখন বললেন, কেউই প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জীবন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, জানমাল, এক কথা সবচাইতে বেশি রাসূলকে ভালোবাসবে, এতক্ষণ মুমিন হতে পারবে না। অতএব মুমিন হওয়ার জন্য 8 নম্বরের শর্ত হইল আল্লাহকে এবং রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে, তাইলে আপনার শর্ত পূরণ হবে। এবার 9 নম্বরের শর্ত হচ্ছে তাগুত বর্জন। 9 নম্বরের শর্ত কি? তাগুত বর্জন। তাগুত বলে কি? দেখেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। দেখেন আল্লাহ প্রত্যেক জাতির জন্যই নবী পাঠাইছে। আর কি দেখেন এখানে তাগুতের কথা বলেছে, যে আল্লাহর ইবাদত যারা করে না, এই দুনিয়ার মধ্যে রাস্তা দুইটা, একটা সত্য, একটা মিথ্যা, একটা হক, একটা বেহক, একটা ন্যায়, একটা অন্যায়, একটা ভালো, একটা মন্দ, একটা আল্লাহ, একটা শয়তান। এই জন্য যারা আল্লাহর রাস্তায় চলে না, তাদের রাস্তা হলো শয়তান, আর কোন রাস্তা নাই। একটা রাস্তা হলো জাহান্নামের, একটা জান্নাতের, একটা আল্লাহর, একটা শয়তানের। এই জন্য যারা আল্লাহর রাস্তায় চলে না, তাদের কোন রাস্তায় চলে? মাঝখানের রাস্তা নাই, দুইটা রাস্তা হলো, হয়তো আল্লাহর রাস্তায়, আল্লাহর শয়তানের রাস্তায়। এই জন্য যারা আল্লাহর রাস্তা মানে না, তাদের রাস্তা তাগুত। এই তাগুতকে বর্জন করতে হবে জীবনের প্রতি ক্ষেত্রে। অনেকে মনে করেন আমি তাগুতের বিরুদ্ধে কথা কইলে আমার নানা রকমের সমস্যা হইতে পারে, জাকাত নামাজ পড়তে পারি না, হবে না। আপনার তাগুতের বিরুদ্ধে যেখানে তাগুতের শক্তি দেখবেন, সেখানে আপনাকে সিংহের মতো প্রতিবাদ করতে হবে। এই হলো 9 নম্বর শর্ত। এই 9টা শর্ত যদি পূরণ করেন, তাহলে আপনার ইমান কয় বড় যাইব। আর নাইলে এই 9টা শর্ত পূরণ না হলে কবর যাইবে না। তাহলে জিনিসগুলো আমাদের শিখতে হবে। ইমানের উসুল কয়টা? 3টা উসুল। একটা হলো কি, যে মৌখিক স্বীকৃতি, একটা হলো আন্তরিক বিশ্বাস, একটা হলো আমল চলে। এই 3টা হলো ইমানের উসুল। আর 9টা হলো ইমানের আরকান। ইমানের আরকান 9টা। আমি আবারও বলি, 1 নম্বর হচ্ছে ইলম, 2 নম্বর হচ্ছে ইয়াকিন, 3 নম্বর হচ্ছে কবুল, 4 নম্বর হচ্ছে ইতিকাদ, 5 নম্বর হচ্ছে এই সত্যতা, 6 নম্বর হচ্ছে ইখলাস, একনিষ্ঠতা, 7 নম্বর হচ্ছে ইস্তেকামাত, দৃঢ় থাকা,
8 নম্বর হচ্ছে মুহাব্বত, ভালোবাসা। আর 9 নম্বর হচ্ছে তাগুত বর্জন। এই 9টা শর্ত যতক্ষণ আপনি পূরণ না করবেন, যেই বিশ্বাসের মুরিদ হন, যত বড় আলিম হন, আপনার যদি কয়েকবার কাবা ঘরের নিচে দেয়, কাবা ঘরের নিচে, তারপরে মাপের কোন ব্যবস্থা নাই। এই 9টা শর্ত যতক্ষণ না পূরণ করবেন, কখনো মুমিন হতে পারবেন না। আল্লাহ যেন আমাদেরকে এই 9টা শর্ত পূরণ করার তৌফিক দেয়। ও আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত হাজিরিন, আমরা ঈমানের আহকাম আর আরকান, আমরা 9টা আহকাম যেটা শর্ত বলে আলোচনা করেছি। আর আহকাম কিন্তু সবাই জানেন, আরকান কিন্তু সবাই জানেন, এটা কেউ অজানা নাই। আমি কইলে সবাই কই জানেন, আহকাম হয়তো জানেন না। আমরা অনেকে নতুন লাগে ঈমানের তো আহকাম আর শুনছি না, আজকে বললাম। কিন্তু আরকান সবাই জানেন, এটা আপনারা ছোটবেলা মুখস্থ করতেন। ঈমানের 6টা, আমরা এটা 7টা কই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এটা তো লইয়া। আরেকটা আছে ঈমানুল মুফাসসাল, সেখানে কিন্তু আছে। হ্যাঁ, সেখানে কিন্তু আছে কি এই কথাগুলি, এই 7টা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা। আমরা কিন্তু একটা বাড়ায় এলেছি অল বাসি বাদাল মাউত। অথচ বিভিন্ন যত বড় বড় স্কলার ইসলামের আছে, তারা বলছে যে এই 7 নম্বর যেটা অল বাসি বাদাল মাউত, এটা আখিরাতের মধ্যে আছে, এটা আলাদা করার কোনো বিষয় না। অতএব আমাদের এক শ্রেণীর লোকেদের কাম হইলো হয়তো একটা বাড়াই বলে কমাইবো, নাহলে নিজের কেমনি যাই অনেক জ্ঞানী, এই জন্য দেখবেন একটা বাড়াই এলাইবো, কমাই এলাইবো, একটা বাড়াই এলাইছে, করছে 7টা। আসলে মূল ঈমানের আর কান হইলো কয়টা? 6টা। ঈমানের রুকন কয়টা? 6টা। এই 6টা রুকন আর 9টা আহকাম, যেটা শর্ত বলি, 6 9 15, আর 3টা হইলো গিয়া উসুল, ঈমানের উসুল। এই 18টা বিষয় আপনাকে পড়াশোনা করতে হবে। আজকের খুতবায় যারা ভালো করে বুঝেন না, পরবর্তীতে শিখতে হবে। যদি শিক্ষা না হয়, মুমিন হয়তো কবরে যাইবে না, আপনার ঈমান কবরে যাবে না। আপনাকে এই জিনিসটা শিখতে হইব। আমি পিএইচডি করেন, এটা আল্লাহ চায় না। আমি বিশাল বড় ডিগ্রি ধরি না, আল্লাহ চায় আল্লাহ সম্পর্কে ঈমানের জ্ঞান যতক্ষণ না হবে, আপনি যতই আবাদত করেন ঈমান নিয়ে যেতে পারবেন না। এই জন্য আমি আজকে এই আলোচনাতে যে কথাগুলি বললাম, আমরা যেন সবাই আমল করি। আর যাদের কিছু কম শিখা হয়েছে, তারা যেন এই 6টা 6টা আরকান, 9টা আহকাম আর 3টা উসুল, মোট 18টা, এই বিষয়ের জন্য আমরা কি করি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া বাগি ইয়াযকুরুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তার নেই না?